ভাই ওয়েলকাম টু কোথায়? ঝাড়গ্রাম। আজকে আমরা সবাই ঝাড়গ্রাম চলে এসেছি এবং ভিডিও শুরুতে সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। 26 জানুয়ারি আজকে আমরা চলে এসেছি ঝাড়গ্রামে। দেখতে পাচ্ছেন রয় ক্যাটারার দাদা ভাইয়ের নিমন্ত্রণে। আর এখানে এসে মানে টোটাল ভিতরটা ঘুরে দেখবো কি কি আয়োজন হয়েছে, কেমন কি ডেকোরেশন আছে, কেমন কি খাওয়া দাওয়ার আয়োজন আছে। চলুন যাওয়া যাক সামনের দিকে। আর ভাই ভিতরে এসে যেটা দেখলাম ভাই, আজকে রিসোর্টে যে এসেছিলাম ভাই, এই ধরনের মানে ফ্ল্যাট টাইপের রয়েছে। আর এখানে এত বড় সুইমিং পুল দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সুইমিং পুল কত সুন্দর স্নান টান করতে পারেন ভাই। রাত্রিবেলায় স্নান করতে পারবো না, কিন্তু দিনের বেলা হলে অবশ্যই স্নান করে যেতাম। তো আজকে চলুন ভাই, এত সুন্দর জায়গায় রয় ক্যাটারারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে দেখার জন্য। আর চলো ভাই পুরোটা দেখছি, আসো। ভাই এরকম সুইমিং পুলে কারা কারা স্নান করতে চাও? ভাই আমি এখনো পর্যন্ত কোনোদিন এরকম সুইমিং পুলে স্নান করিনি, আজ প্রথমবার এসেছি। দেখতে পাচ্ছেন এই সবুজ জলে, এই নীল জলেতে আসছে আমার একটা গান আছে না, সেটা মনে হচ্ছে আজকে দেখে। আর ভাই এত সুন্দর লোকেশন ভাই, লোকেশন অসংখ্য ধন্যবাদ রয় ক্যাটারার দাদা ভাইকে। আর আমি ক্যামেরা পার্সনকে বলে চারদিকটা একটু দেখিয়ে দিন, এত সুন্দর লোকেশন। ভাই এখানে এসে যেটা দেখলাম, আমাদের আজকে হিরো হিরোইনের এন্ট্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর ওনারা প্রি ওয়েডিং করছে দেখতে পাচ্ছেন এখানে। একটু ক্যামেরা পার্সন বলে দেখাতে। আর এখানে টোটালি ওনারা সেলফি পয়েন্টে একদম এসে গেছেন হিরো হিরোইন আজকে। দেখতে পাচ্ছেন স্টার্টার কাউন্টার আছে, চলে আসুন ভাই। এখানে ফুচকা আছে দেখতে পাচ্ছেন। আর এখানে আছে আপনার চা, আর এখানে কফি আছে। দাদা ভাইকে দেখানো একটু, ক্যামেরা পার্সনকে বলবো দাদা ভাই চা বানাচ্ছে একদম প্যার সে। এখানে কফি রেডি আছে দাদা, ঠিক আছে কফিটা দেখছি সাইডে। আর এখানে ফাইনালি চাইনিজ আইটেম রয়েছে, দেখুন চিকেন ইজ ভেজ মোমো, ঠিক আছে। আর এখানে টিকিয়া তৈরি হচ্ছে এইভাবে। এখানে ফুচকা আছে। তো ভাই এখানে টোটাল আমরা স্টার্টার আইটেমটা দেখে দিলাম। ভাই ফাইনালি আমরা সবকিছু দেখানোর পর আমরা নিজেরা এক প্লেট অর্ডার করে দিলাম। আর দাদা এইভাবে গরম গরম সবকে সার্ভ করছে ভাই, দেখে কি আর আটকানো যায়। তো ভাই এক প্লেট অর্ডার করে আমি আর আমার সাথে যে এসেছিল আমাদের এলিয়ান দাদা, তা আমরা দুজন করে এক প্লেট নিয়ে ট্রাই করলাম। আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফুলের বাগান, সারি সারি কত কিছু গাছ লাগানো রয়েছে। এটা দেখানো বাকি রয়ে গেছিলো, এটা আমার মনটা ঠিক ভালো লাগছিল না এটা আপনাদেরকে না দেখানো পর্যন্ত। তো এটা আমি লাস্টে শুট নিলাম। তারপর দেখতে পাচ্ছেন পুরো একদম লাইট ফাইট দিয়ে একদম সাইডে রয়েছে ফুলের গাছ সাইডে। ভাই এখানে গ্রাউন্ডের মধ্যে আসতে দেখতে পেলাম এখানে সেলফি পয়েন্ট। দেখুন এত বড় বড় তাল পাখা দেওয়া আছে, এখনো গরমকাল পড়েনি অবশ্য। এই পাখায় হাওয়া করলে মানুষ মারা যাবে বরফ জমে, ঠিক আছে। আচ্ছা हमको सिखा रिया है ভাই আমাদের সেই এলিয়ান এই যে সুগাম ছিচু ভাই। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। ঢোকার আগে দেখতে পাচ্ছেন এই ধরনের এত সুন্দর ফোয়ারা এখানে আছে আয়োজন। একদম সেলফি পয়েন্টের সামনে রয়েছে একেবারে ফোয়ারা, লাইটিং ফাইটিং দিয়ে সুন্দর দেখাচ্ছে। আর চলো ভিতরে যাওয়া যাবে, আসো। ভাই বাইরে থেকে বোঝাও যাচ্ছিল না যে ভিতরটা এত সুন্দর সাজানো রয়েছে। আর ভাই ঢুকে দেখতে পেলাম গণপতি বাপ্পার মূর্তি রয়েছে।
আর ভাই ফাইনালি গণপতি বাবার সাথে দেখা করার পর আমরা চলে এসেছি। আর ভাই এটা বিয়েবাড়ির মরশুমে, এটা আমার জানুয়ারি মাসের লাস্ট বিয়েবাড়ি ছিল। আর এখানে এসে ভাই দেখলাম ভাই এত সুন্দর সাজানো গোছানো ভাই, সমস্ত কিছু স্টার্টার স্টল থেকে আবার মেন কোর্সের স্টল। স্টার্টার কাউন্টারের ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি মকটেল রয়েছে এখানে, রয় ক্যাটারার, প্রশান্ত সুশান্ত রায়, রাঙামাটি শান্তিনিকেতন পশ্চিম মেদিনীপুর, এই ক্যাটারার দাদা ভাইয়ের হচ্ছে এখানে ডিটেলস আপনারা দেখবেন। এবং সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মকটেল কাউন্টার, সব রকম মকটেল ফ্লেভার আছে, তাই তো? ভাই দ্বিতীয় স্টল যেটা দেখতে পাচ্ছেন চিকেন সার্টে রয়েছে এখানে, তারপর চিকেন রেশমি কাবাব, চিকেন ড্রাম অফ হেড হ্যাভেন সামনে। তারপর ভাই এখানে রয়েছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, চিকেন ক্লিয়ার স্যুপ, আর এখানে রয়েছে ক্রিসপি চিলি বেবি কর্ন, পনির টিক্কা, ডাল বড়া, আচ্ছা রাজবাড়ি জিলাপি, আর এখানে ধোসা তো রয়েছে প্রথমেই বলেছি, আর এখানে চিল্লা রয়েছে, আচ্ছা এখানে কফি রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে ভাই ফাইনালি আইসক্রিম রয়েছে এরকম বড় একদম দাদা সবার সাথে তৈরি করে খাওয়াচ্ছে সবাইকে। আর ভাই ফাইনালি এখানে এসে ভাই আইসক্রিম স্টলের সামনে দেখতে পেলাম ঝাড়গ্রামে দুটো রানী দাঁড়িয়ে রয়েছে এখানে। আর রানীটা মানে ইয়ার কি বললাম, রানী বলতে রানী নয়, ঠিক দুজন গেস্ট এসেছিল, এনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আইসক্রিম ট্রাই করেছেন, বলছে না। আর এখানে ভয়েসটা দিতে পারলাম না কারণ আমার মাইকের ব্যাটারি ডাউন হয়ে গেছিলো একেবারে, আর ওই জন্য চার্জ না দেওয়া পর্যন্ত আর কিছু করা যাচ্ছে না ভাই। চলুন যাওয়া যাক সামনে আগের দিকে। তন্দুরি পনির, গ্রিন চাটনি পাসিন্দা, তারপর চিলি মাশরুম, তারপর রয়েছে মটন ইয়ানি পোলাও, বাসন্তী পোলাও, আর এখানে রয়েছে চিকেন ডাক বাংলো, চিকেন কোফতা, আর এখানে স্টিম রাইস। আর আগে থেকে যাচ্ছি ভাই, ভিড় লেগে গেছে, কিছু করার নেই, দূর থেকে ঘুরে যেতে হবে। এখানে রয়েছে মুগমোহন, তারপরে এঁচোর ডালনা, তারপর এখানে ভেটকি পাতুরি দেখুন ভাই সামনে থেকে, ভাই ভিতরে ভিড় আছে যাওয়া যাচ্ছে না, দূর থেকে দেখে দিলাম। আর তারপর এখানে রয়েছে আপনার অ্যাপেল চাটনি এখানে সামনে, এখানে পাঁপড়, এখানে হচ্ছে ছানার পায়েস, আর এখানে রয়েছে হট গোলাপ জামুন, বাটার স্কচ, কালাকান, আর এখানে পান রয়েছে। এত রকম ভ্যারাইটি দিয়ে ভাই ইন্ডিয়ান কালার, আজকে 26 জানুয়ারি রিপাবলিক ডে, সেই হিসাবে কালারটা দাদা তৈরি করেছে। এখানে গণপতি অফার রয়েছে। আর ভাই বেনারসি পান স্টল রবি রয় ক্যাটারের পক্ষ থেকে এখানে রয়েছে, আর এরকম সব পানের ভ্যারাইটি দেখতে পাচ্ছেন। দাদা এতগুলো পান সাজিয়ে রেডি করে রেখেছে। ম্যাডাম আমাদের জন্য প্লেট পাওয়া যাবে? আমাদের জন্য প্লেট পাওয়া যাবে তো? তো আপনারা তো জানেনই, এই দাদার কাছে এসেছিলাম ফার্স্ট, তো এখানে নিয়ে নিচ্ছি কি কি দিচ্ছে দাদা, দেখা যাক। দাদা একটু নামগুলো বলে বলে দেবেন আপনি। অনিয়ন স্যালাড, আচ্ছা, গ্রিন স্যালাড, রাশিয়ান স্যালাড। মাইকটা একটু আপনি ধরে বললে ভালো হয়, তাহলে আমার ভিডিওটা আর এখানে কি আছে বলুন। এটা হচ্ছে গ্রিন স্যালাড, এটা অনিয়ন স্যালাড, এটা রাশিয়ান স্যালাড। আচ্ছা ভাই রাশিয়ান স্যালাড, ভাই ফার্স্ট টাইম এটা। এটা হচ্ছে ফার্স্ট টাইম। ব্রিঞ্জাল মেয়োনিজ। আচ্ছা ঠিক আছে। এগ স্যালাড, অল্প একটা। রায়তা, এটা রায়তা, এটা চিকেন স্যালাড। থ্যাংক ইউ ম্যাডাম। নাম কি আপনার? কি নাম? अर्चिता। এখানে বাড়ি? नहीं, कोलकाता सेक्टर 24। খড়গপুর? नहीं, महिला तो बहुत दूर से है। তো ভাই এত রকম যে স্যালাড হয় আমার জানা ছিল না। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ধোঁয়ার সম্পূর্ণ ফোয়ারা এসছে একটা, আর এখানে ভাই পুরো থালা ভর্তি করে একদম স্যালাড নিয়ে নিয়েছি ভাই। এত রকমের স্যালাড ভাই প্রথমবার ফার্স্ট টাইম দেখছি, এত রকম স্যালাড হয় বলে সেটাও আমার জানা নেই। আর এখানে ভাই মেন কোর্সে এসে যেটা দেখতে পেলাম, এখানে পমফ্রেট মাছ একটা নিয়ে নিয়েছি, তারপরে খুঁজে দেখা যায় আর কি ভালো খাবার পাওয়া যায়। ভাই এখানে ভালো খাবার বলতে সব কিছুই কিন্তু ভালো খাবার ছিল, এখানে কোনোটা খারাপ নেই। আমার যেটা ফেভারিট সেটা আমার খুঁজতে হবে। এখানে দেখতে পাচ্ছি ভাই এখানে মাটন ইয়াকনি পোলাও রয়েছে, ঠিক আছে, আর সামনে রয়েছে নর্মাল পোলাও। আর এখানে নর্মাল বলতে বাসন্তী পোলাও ছিল সাইডে ওটা। তো ইয়াকনি পোলাও 1 চামচ নিয়ে নিলাম অল্প করে, বেশি খাওয়া যাবে না ভাই, আজকে অনেক আইটেম রয়েছে, কম বেশি সব ট্রাই করতে হবে। আর ভাই সামনে এখানে আমাদের ফিশ পাতুরি কোথায় রেখেছে খুঁজতে হবে, চলুন। এত আইটেম রয়েছে ভাই খুঁজেই পাচ্ছি না আমি।
হ্যাঁ ভাই, নর্মাল স্টিম রাইস দেখতে পেয়ে গেছি, 1 প্লেট মানে 1 চামচ নিয়ে নিলাম। আর তারপর এখানে সামনের দিকে যাওয়া যাক। আর কোথায় রয়েছে ফিশ পাতুরি, কোথায় রয়েছে? এই যে ভাই দেখতে পেয়ে গেছি ফিশ পাতুরি। ফিশ পাতুরি ভাই দুটো আমার লাগবেই লাগবে, কিছু করার নেই, কেন ফিশ পাতুরিটা আমার খুব ফেভারিট, আর ওটা খেতে আমি খুব ভালোবাসি। আর ভাই মাছের আইটেম কেই না ভালোবাসে, সবাই মাছ খেতেই ভালোবাসে প্রায়। তারপরে ভাই আপনার আমার সকলের প্রিয় ফেভারিট ভাই মটন কষা, সেই লাল লাল ঝাল ঝাল। আর এখানে ভাই দাদা একদম সবাইকে মন ভর্তি করে দিয়ে দিচ্ছে যে যতটা চাই। আমি ভাই বেশি নিলাম না, 4 পিসেই আমি খুশি। আর চলুন আরও সামনের দিকে কি পাওয়া যায়। ভাই এখানে সব মিষ্টির আইটেম দেখতে পাচ্ছি, সামনে পাঁপড় আছে, পাঁপড়। হ্যাঁ ভাই পাঁপড়টা দরকার, কেন পাঁপড় ছাড়া খাবারটা হজম করা অসম্ভব, আজকে যে পরিমাণে খাওয়া দাওয়া হবে পেট ফেটে যেতেও পারে। তো ভাই এখানে 2টো পাঁপড় নিয়ে নিলাম, তারপর চলুন যাওয়া যাক, বসে বসে খেয়ে। ভাই আমি ফাইনালি নিয়েছিলাম এত বড় পেট লাগে ভাই, কিছু করার নেই। এই যে পমপ্লেট মাছ এত বড়, আর এখানে মটন ছিল, ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি মাছের পাতুরি সরি, এখানে স্যালাড ছিল, এখানে হচ্ছে আফগানি পোলাও, পাঁপড়, প্লেন রাইস। ফিশ ফ্রাইটা একটু খুলে দেখি, এখানে খোলা আছে, ভেটকি পাতুরি সরি। তো সত্যি ভাই পাতুরিটা অসাধারণ ছিল, একদম কাঁচা সরষের গন্ধ একদম ভরপুর, কোনো কথা হবে না। আর ভাই আপনারা চাইলে দাদাদেরকে বুক করতে পারেন রয় কাটারার। তো আমাদের সাথে ছিল তো এলিয়ান, সঙ্গে খেতে বসে গেছে, এবং আমাদের সাথে ছিল আমার বেবি গার্ল ও আমার ওয়াইফ। আর ভাই সবাই মিলে ভিডিওটাকে দাবিয়ে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।